তোমার মেয়েকে খাওয়াও, তোমার সন্তানকে খাওয়াও, সমস্যা নাই। এবার একবার চিন্তা করো, তোমার সন্তানের প্রতি তোমার যদি এত মায়া হয়, তোমার সন্তানের প্রতি যদি তোমার এত মায়া হয়, তাহলে তোমার আব্বা আম্মা তোমার প্রতি কত মায়া ছিল। তোমার সন্তান যদি অসুস্থ হয়ে যায়, তুমি পাগল হয়ে যাও, আমার সন্তান অসুস্থ, তোমার খাইতে ভালো লাগে না, তোমার ঘুমাইতে ভালো লাগে না, তোমাকে একবার কথা বলা, একবার তোমার দিকে বলে না, একবার তোমার লোক বলে না, আমার সন্তান অসুস্থ, আমার খাইতে মন চায় না, ঘুমাইতে মন চায় না, আমি কোথায় আছি, আমার আব্বা আম্মা ওই দিন ছিল, আমি তখন অসুস্থ ছিলাম, আমার আব্বা আম্মার খাওয়া দাওয়া ছিল না, আমি কার জন্য কাকে বসত করছি, আমি যদি একটা না খাইছি, আমার আব্বা আম্মা পাগল হয়ে গেছে, আমি যদি অসুস্থ হয়েছি, আব্বা আম্মা পাগল হয়ে গেছে, আজকে হাজারো হাজার সন্তান আছে যারা আব্বা আম্মা বিছানায় পড়ে চটপট করে একবার গিয়ে দেখতে হবে, কেমন আছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বারবার বলেছে, ও সন্তানেরা, তোমরা তোমার আব্বা আম্মার খেদমত করো, তোমরা তোমার আব্বা আম্মার সাথে এমন ব্যবহার করো, তুমি তোমার আব্বা আম্মার সামনে উফ শব্দটা পর্যন্ত করো না, যদি উফ বলো তবুও আব্বা আম্মার বলতে হবে। যেমন একবার এক মহিলা স্বামী মারা গেছে, এমন ভাবে সময় করে স্বামী মারা গেছে, একটা সন্তান আছে, দুইটা সন্তান আছে, এমন আছে না? স্বামী মারা গেছে, সন্তান একটা, আল্লাহ বান্দা চিন্তা করলেন, আমি যুবতী মানুষ, আমি চাই বিয়ে করতে পারি, আমার নতুন জীবন সাজাইতে পারি, কিন্তু আমি যদি বিয়ে করি আমার এই সন্তানটার জীবন নষ্ট হয়ে যেতে পারে, আমার এই সন্তান থেকে আমাকে আমার নতুন স্বামী আলাদা করতে পারে, সুতরাং আমার সন্তানের দিকে যদি তাকাই আমার জীবন ভোগ করা সম্ভব নয়, আর আমি যদি আমার জীবনের দিকে তাকাই এই আমার সন্তানের জীবন সাজানো সম্ভব নয়। মায়ের জাতি এমন এক জাতি, নিজের কষ্ট হইতে রাজি কিন্তু সন্তানদের কষ্ট দিতে রাজি না। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিলেন, আমি বিয়ে করবো না, আমার সন্তানের জন্য আমার জীবন শেষ করে দেব, আমার সন্তানকে আমি আদর্শ সন্তান বানাবো, আমি বিয়ে শাদী করবো না। সন্তানের নাম ছিল আব্দুর রহমান। আল্লাহর বান্দী সন্তানের বয়স যখন আস্তে আস্তে 6 বছর, সন্তানকে দিচ্ছেন মাদ্রাসায় স্কুলে ভর্তি করে, স্কুলে ভর্তি করে দিচ্ছেন। এক পর্যায়ে সে পড়তে পড়তে যখন এসএসসি পর্যন্ত পৌঁছাইছে, যারা কাম করে ওই ম্যাট্রিক পর্যন্ত পৌঁছাইছে, পরীক্ষার সামনে ফর্ম ফিল সময় সন্তান ছিল ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র ছিল, স্যার বললেন ফর্ম ফিল করতে হবে, টাকা লাগবে 1000, 1000 কথা বলে না, 1000। ওই সন্তান আব্দুর রহমান বলে, স্যার আমার কাছে টাকা 1000 নাই, আমার পরীক্ষা দেওয়া করতে হবে, কিন্তু ভালো ছাত্র পরীক্ষা যদি না দিতে হয় মন কি মনে করেন, খুশি হইব না খারাপ হইব? মন খারাপ। আল্লাহ বান্দা বাড়িতে চলে আসছে, মা খাবার দিচ্ছেন, খাইতে বসছে। ও দুনিয়া মানুষেরা একবার চিন্তা করে দেখো, মা এমন শক্তি না, তুমি ভোগ করে কোনো কিছু বলা লাগে না, তোমার চেহারা দিকে তাকাই বসে। অনেক সময় সন্তান যদি বিদেশ বাড়িতে আমার দুনিয়ার কেউ না ভালো লাগে, এই দেশের কেউ না ভালো লাগে, মায়ের পরিচয় কি জানা যায়, কথা ঠিক না? সন্তান খাইতে বসে, মা খাবার দিছে, কিন্তু মা সন্তানের চেহারা দিকে তাকাই বসতে পারছে, আমার ছেলের মন ভালো লাগে। মা সন্তান আব্দুর রহমানকে ডাক দিয়ে বলে, ও আব্দুর রহমান, তোমার কি সমস্যা হয়েছে, তোমার মন খারাপ কেন? সন্তান ডাক দিয়ে বলে, মা গো, না না না, আমার মন খারাপ না। মা ডাক দিয়ে বলে, না, তুমি আমার পেটে হল নাই, আমি তোমার পেটে বইছি, আমার মন বলতেছে তোমার মন খারাপ, মন খারাপ কেন? কিন্তু টাকা লাগবে 1000, আপনি তো মানুষের বাড়িতে কাজ করে আমাকে পড়ালেখা খরচ চালান, এত টাকা কোথা থেকে পাইবেন? মা এমন সময় ঘরের ভিতর থেকে একটা ব্যাগ বাড়ি করে নিয়ে আসছেন, ব্যাগ বাড়ি করে বের করে দিয়ে বলেন, এখান থেকে টাকাগুলো বের করো, দেখো এখানে কত টাকা আছে। সন্তান আব্দুর রহমান হিসাব করে দেখেন, এখানে টাকা আছে 1100
দরকার 1000। মা বললেন বাবা যাও এই টাকা নিয়ে দিয়ে তুমি পরীক্ষা দিয়ে দাও। সন্তান ডাক দিয়ে বলে মা পরীক্ষা দিয়ে দেব বলে আগে বলে আপনি টাকা পাইছেন কোথায়? এমন সময় মা ডাক দিয়ে বলে বাবা এই টাকা ইতিহাস শুনবা, শুনাইলে বড় কিছু শোনানোর আছে, না শোনানোই ভালো, যাও স্কুলে নিয়ে দিয়ে আসো। সন্তান বলে মা না 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 স্কুলে যাইব বলে আগে এই টাকার ইতিহাসটা জানতে চাই। এমন সময় মা ডাক দিয়ে বলে বাবা শুনো, তুমি আর আমি প্রতিদিন সকালবেলা যখন নাস্তা করি আমি নাস্তার জন্য 2টা ডিম বের করি। কয়টা? 2টা ডিম বের করি। তুমি মনে করো একটা আমি খাই আর আরেকটা তুমি খাও। আসলে আমি তোমাকে দেখানোর জন্য সামনে নিয়ে আসি। তুমি যখন তোমার বাড়ির ডিম খাও আমি মা গল্প করতে করতে সময় কাটে যাই। যখন তোমার খাওয়া শেষ আমি এই ডিমটা নিয়ে আবার পরের দিন খেলি, পরের দিন আবার সেম কন্ডিশন করি। পরে সন্তান তোমার পুষ্টির জন্য, তোমার স্বাস্থ্য ভালো থাকার জন্য, তোমার মেধা শক্তি ভালো থাকার জন্য তোমাকে ডিম খাওয়াই, আর আমার বাড়ির ডিমটা বিক্রি করে এই মূল্য জমা করতে করতে এই টাকা হয়েছে। কি অবস্থা! কত টাকা নিজের খাওয়া নিজের বাড়িটা বিক্রি করে ওইটা সন্তানের জন্য টাকা জমা করছে। যখন এই ছেলে এইভাবে লালন পালন করে মাস্টার্স পর্যন্ত মা পৌঁছানোর পরে এই সন্তান যখন মাস্টার্স কমপ্লিট করছে তখন তার স্কুলের হেড স্যার বলে বাবা আব্দুল রহমান আমি তোমার 2টা খবর দিতে চাই। কয়টা? 2টা খবর দিতে চাই। 1 নম্বর খবর আমি একটা স্কুল করছি, তুমি যে একটু মাস্টার্স কমপ্লিট করছো আমি যে তোমার আমার স্কুলের হেড মাস্টার বানাই দেব। আর 2 নম্বর আমার একটা মেয়ে আছে, আমি চাই তোমার কাছে আমার মেয়ের বিয়ে দেব। বলা বলে আমার মেয়ে তোমার কাছে বিয়ে দেবে। অফারগুলো ভালো না খারাপ? অফারগুলো বড় ছেলে বলতেছে স্যার আমার তো আব্বা নাই, আমার আম্মা আমার বড় কষ্ট করে লালন পালন করেছে, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়া আমার আম্মার কাছে বলবো, আমার আম্মা যদি রাজি হন তবে দেখা যায়। বাড়িতে গিয়ে বলছে আম্মা আমার হেড স্যার আমার এরকম অফার করছে, 1 নম্বর উনি আমার হেড মাস্টার বানিয়ে দিবেন উনার নতুন স্কুলে, 2 নম্বর উনার একমাত্র কন্যাকে আমার কাছে বিয়ে দিবেন, আপনার সম্মতি কি? মা বলেন বাবা প্রথম কথা হচ্ছে হেড মাস্টারের চাকরিটা নিতে পারো, এখানে আমার আপত্তি নাই, তবে মেয়েকে বিয়ে করবা এটা আমার অনুমতি নাই, কারণ আমার জানা মতো এই রাস্তা বিপদ একটা কি বলবা বিপদ একটা বেনামাজি একটা মেয়ে। সুতরাং এমন মেয়ে যদি বলে নিয়ে আসো আমি গ্রামের সহজ মহিলা আর তাই হোক আমার মন বলে আমার শাশুড়ি হিসাবে মানবে না। তবে মা ইন্ডিয়াকে অনুমতি দিলেন, বাকি তোমার ইচ্ছে, বাকি তোমার ইচ্ছে। কিন্তু সন্তান কিছুদিন পরে এই এই মেয়েকে যখন বিয়ে করে নিয়ে আসছে, আসার পর মায়ের সামনে দাঁড়িয়ে বলছে আমার আব্বা নাই, আমার আম্মা বড় কষ্ট করে আমাকে লালন পালন করেছে, তুমি আমার আম্মার খেদমত করবা। সাথে সাথে এই বেয়াদব মেয়ে জবাব দিছে যে দেখো আমি তোমার স্ত্রী হিসাবে আসছে ঠিকই, তবে তোমার আম্মার চাকর হিসাবে আসছে না। এরকম কথা শুনে মায়ের মুখ খুশি বলা খারাপ সন্তান বুদ্ধিমান বলে আম্মা ছোট মানুষ, নতুন মানুষ, বর্তমান যুগের ইয়াং মানুষ, মডার্ন মহিলা বুঝতে পারছে না, আল্লাহ বুঝতে পারবেন, আমি ওকে বুঝাইয়া ইনশাআল্লাহ ঠিক করব। কিছুদিন পরে আরেকদিন সন্তান বাইরে থেকে আসছে, চাকরির ডিউটি থেকে আমাদের বাবা আসছে, আইসা থেকে বেগম সাহেবার মন খারাপ, মন ভালো না খারাপ, মন খারাপ কি হয়েছে? বেগম সাহেব বলতেছে আপনার আম্মা আমি ঝগড়া করছি, আপনার আম্মা আমাদের বিভিন্ন ভাবে কথা বলি করেছে, ছেলেদের মামা হয়ে গেছে, কোথায় পড়া সন্তান মায়ের উপরে করেছে নির্যাতন, মায়ের লাঠি দিয়ে ইচ্ছে মতো পেয়েছে। এই মা দরকার বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে কাছে এরকম মা বদ্ধ দেয় নাই, মা আল্লাহর কাছে কাছে আর বলে আল্লাহ আমার সন্তানকে আমি যেইভাবে লালন পালন করেছি পেটে ধরছি, আমার সন্তান বড় করতে গিয়ে আমার কতটা কষ্ট হয়েছে ওইটা আমার
চিন্তা করছে মা কোন সম্পদ কিছুদিন পরে আল্লাহর দয়া এই ছেলের করে একটা সন্তান জন্ম হয়েছে। যখন একটা সন্তান জন্ম হয়েছে তখন যখন বাবা হয়ে যায় তখন সন্তানের প্রতি ভালোবাসা বাড়ে না করলে বাড়ে না করলে একদিন ডিউটিতে আসছে সন্তান অসুস্থ, বেগম সাহেবা সন্তান নিয়ে বাড়িতে হাঁটাহাঁটি করেছে। অনেক রাত হয়ে গেছে, বলছে তুমি বাইরে হাঁটাহাঁটি করতেছো কেন? বলতেছে স্বামী আপনি বুঝবেন না, আমি তো মা, আমার সন্তান অসুস্থ, যতক্ষণ পর্যন্ত আমার সন্তান ঘুমাইবে না ততক্ষণ পর্যন্ত আমিও ঘুমাইব না। এমন সময় ওই সন্তানের দিকে দাঁড়াচ্ছে, বলতেছে আল্লাহু আকবার, আমি কি অন্যায় করছি? আমার সন্তান দুনিয়াতে আসছে 1 বছর হয়ে যায়, আমার সন্তান অসুস্থ, এই কারণে তার মা ঘুমায় না। আজকে 20-25 বছরের যুবক হয়ে গেছে, আমার কারণে আমার মা না জানি কত রাত না ঘুমায় গেছে, কত রাত না ঘুমায় গেছে। তখন দৌড় দিয়ে আমার দরজার সামনে চলে গেছে, গিয়ে বলে মা দরজাটা খুলে। মা চিন্তা করছে আজকে আবার মনে হয় ডেকে আসছে, বলতেছে বাবা আজকে তো আমি তোর বউয়ের সাথে ঝগড়া করছি না বাবা, আমরা আজকেও ভিড়েছি না। বলতেছে দরজাটা খুললাম না রাত্রি দিয়ে ভাঙলো। মা চিন্তা করছে যদি রাত্রি দিয়ে ভাঙলো তাহলে ভিড় মিশিয়ে দিব, তাহলে আগে খুলে দেয়। দরজা যখন খুলে দিছে তখন রাত দিয়ে গেল মায়ের পায়ে বসে, মা আমি অন্যায় করছি, বিয়াদব করছি, আমি বুঝতে পারি নাই আমাকে লালন পালন করতে গিয়ে আপনি কতটা কষ্ট করেছেন। আজকে যদি আমি সন্তানের বাবা না হইতাম তাহলে বুঝতে পারতাম। আজকে আমাদের সমাজে অনেক যুবক আছে সন্তান হয় এরপর তার হুঁশ ফিরে আসে না, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে, আব্বা আম্মার কথা শুনে না, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে। ও সন্তান তোমাকে একবার ফিরে করা যায় না, এও কপালটা তোমার তো দুনিয়া আঘাত বরবাদ হয়ে গেছে। তোমার আব্বা আম্মা যদি গালি দেয় তোমার তো দুনিয়া আঘাত বরবাদ। তুমি কি তোমার সন্তানের দিকে তাকাইয়া চিন্তা করো না আমি কোন আব্বা আম্মার কষ্ট দিতেছি? যে আব্বা আম্মা না খাইয়া না পড়িয়া আমার পড়েছে, আমার খাওয়াইছে, আমি আমার সন্তানের জন্য না খেয়ে ব্যবহার করতে পারি, ওইভাবে আমার আব্বা আম্মা না চাইলে আমার জন্য কষ্ট করতেছে। যারা সন্তান হইয়া আব্বা আম্মার কষ্ট দেন, আল্লাহর কসম যদি আব্বা আম্মা মাফ না করে এই পাপের শাস্তি আপনাকে আল্লাহ দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। কিছু শাস্তি আছে আল্লাহ শুধু পরকালে দেয়, আর কিছু শাস্তি আছে আল্লাহ দুনিয়াতেও দেয়, আখিরাতেও দেয়। যারা আব্বা আম্মার কষ্ট দেন এই কষ্ট দেওয়ার শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। এইটা আব্বা আম্মা যদি মাফ না করে আল্লাহ কোনদিন মাফ করবে না। আল্লাহর কসম আপনি যদি নামাজ পড়ে কপাল ভরায় দেন, কপাল ভরাইতে পারেন, কিন্তু আল্লাহ আপনার কোনদিন জান্নাত দিব না। কারণ আল্লাহ নবী বলেছেন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আমি আল্লাহ তোর জন্য অকফার সন্তান আমি তোর জন্য জান্নাতে হারাম করেছি। করাচি হযরত আল্লামা হাকিম আহমদ তাহতাসাদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি করাচির এক মসজিদে নামাজ পড়তেছি। নামাজ পড়ে আমি লক্ষ্য করে দেখি একটা যুবক নামাজ পড়তেছে, তার নামাজ বড় সুন্দর, খুব সুন্দর কথা নামাজ আদায় করছে। কথা বলে যায় খুব সুন্দর করে নামাজ আদায় করতেছে। আমি ছেলেটাকে নজর করতেছি, নামাজ শেষ হয়ে গেছে, তাকে নিয়ে আসলাম, দেখি তার হাতটা কাপড় দিয়ে পেছানো। আমি জিজ্ঞেস করলাম যুবক তুমি বড় সুন্দর করে নামাজ আদায় করলা, কিন্তু তোমার হাতটা কাপড় দিয়ে পেছানো কেন? ছেলেটা বলছে হুজুর আমার হাতটা পছন্দ করছে, যদি আমার হাত গামছা খোলা রাখি তাই দুর্গন্ধের কারণে কেউ মসজিদে নামাজ পড়া সম্ভব করবো না। আল্লাহ নবী বলেন তুমি ডাক্তার দেখাইছো না? করাচির ডাক্তার দেখাও নাই, পাকিস্তানের ডাক্তার দেখাও নাই, ইন্ডিয়ার ডাক্তার দেখাও নাই? আল্লাহ বলেন হুজুর আমার এই হাতের মধ্যে আমি করাচির ডাক্তার শুধু নয়, পাকিস্তানের ডাক্তার নয়, ইন্ডিয়ার ডাক্তার নয়, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছি, কিন্তু আমার হাত ভালো হয় নাই। হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে আমার হাত কোনদিন ভালো হবে না। আল্লাহ বলেন আমার কাছে রাহমাতুল্লাহ বলেন কেন তোমার এই অবস্থা হওয়ার কারণটা কি? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে হুজুর আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নেন যখন আমি ছোট তখন আমার
সম্পর্ক করা যায়, আমি তার প্রতি দুর্বল হইয়া একটা সময় তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কিছুদিন পর আমার স্ত্রী সহ আমি বাড়িতে আসলাম, আমার আম্মার কাছে উপস্থাপন করলাম, বললাম এটা আমার স্ত্রী। আমার আম্মা আমার স্ত্রীকে মেনে নিলেন, কিন্তু আমার আধুনিক স্ত্রী আমার আম্মাকে মেনে নেয়। হুজুর, এমন সঙ্গে বলতে কিছুদিন পর্যন্ত আমার স্ত্রী বিভিন্ন সময় আমার আম্মার সাথে যোগাযোগ করে। একটা সময় আমিও আমার স্ত্রীর প্রতি দুর্বল হয়ে যায়। আমার স্ত্রীর পক্ষ নিয়ে আমি আমার আম্মার উপর হাত উঠাই, আমার আম্মাকে মারধর করি। ওই সময় আমার আম্মা আমাকে দুইটা পত্র দিয়েছিলেন, কয়টা কথা বন্যা কয়টা দুইটা পত্র দিয়েছিলেন। চোখের পানি ফেলে আমার আম্মা এক নম্বর পত্র দিয়েছিলেন, এর সন্তান যে হাত দিয়ে তোমাকে লালন পালন করছি, মানুষের মতো মানুষ বানাইছি, তোমার দিকে তাকাইয়া আমার জীবনটা শেষ করেছি, তুমি সন্তান আমার ওই হাতে আঘাত করছো, আমার গায়ে আঘাত করছো। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমার হাত বসাইয়া দেয়। হুজুর, এরপর থেকে আমার হাতের ওষুধ শুরু হয়ে গেছে। আমার হাতের পরে আমি বিভিন্ন জায়গায় ডাক্তারের কাছে যাই, ডাক্তার ওষুধ দেয়, কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহির নাম আপনারা শুনছেন, মা বাবার কত টাকা। ইমাম বুখারী রাহমাতুল্লাহির নাম শুনছেন? আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহির উনার কিন্তু আব্বা মারা গেছে যখন ইমাম বুখারী রাহমাতুল্লাহির ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আব্বা মারা গেছে তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহির দুনিয়াতে আসেন নাই। তবে ইমাম বুখারী রাহমাতুল্লাহির আব্বা উনার আম্মাকে বলে গেছেন, স্ত্রী আমি দুনিয়া থেকে যদি চলে যাই আর তোমার গর্ভবতী সন্তান আছে, এই সন্তান যে হোক বা মেয়ে হোক, ওই সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াইবা, আলেম বানাইবা। সন্তান যখন দুনিয়াতে আসলেন, আব্বা নাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে আসলেন, আব্বা নাই, আব্বা নাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে আসলেন, ওনার স্বাভাবিক অবস্থা নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জন্মগতভাবে ছিলেন অন্ধ, চোখে দেখতে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার দেখতে গিয়ে দেখান আর মনে মনে আল্লাহর কাছে কাঁদেন, ও আল্লাহ, আমার এই সন্তানকে আলেম বানানোর জন্য তার আব্বা বলে গেছিলেন, কিন্তু আমার এই সন্তান তো চোখে দেখে না। বিভিন্ন ডাক্তারের কাছে যান, কিন্তু কোনো ফায়দা হয় না। ডাক্তাররা বলে দেয়, ও ইমাম বুখারীর মা, সারা দুনিয়ার ডাক্তার যদি দেখাও তবে তোমার সন্তানের চোখ ভালো হওয়ার সম্ভাবনা নাই। তবে সমস্ত ডাক্তারের ডাক্তার একজন আছে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহর কাছে চাইলে দেব, আল্লাহ যদি চায় তাইলে আল্লাহ চাইলে সুস্থ করে দিতে পারে কি পারে না? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আম্মা প্রতিদিন নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের হাত তুলে বলেন, মালিক, আমার সন্তানের আব্বা দুনিয়াতে নাই, ওর আব্বা আমাকে নসিহত করেছিলেন ওকে আলেম বানানোর জন্য। আল্লাহ, আমার সন্তানের তো চোখ নাই, চোখে দেখে না, কিভাবে আলেম বানাবো? আল্লাহ তাআলা, আমি বিভিন্ন ডাক্তার দেখাইছি, কোনো পরিবর্তন নাই, সুস্থ হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহ, তুমি তো সমস্ত ডাক্তারের ডাক্তার, আল্লাহ মেহেরবানি করে আমার এই এতিম সন্তানকে সুস্থ করে দাও। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দুয়ার বদলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ।
এই একটা দোয়া কবুল হয়ে গেছে, আমার হাত পতন শুরু হয়ে গেছে। দ্বিতীয় দোয়া, এবার ডাক দেবে, হুজুর আমি চাকরি করি, প্রতিদিন আসা যাওয়া করি, কিছুদিনের মধ্যে হঠাৎ একদিন আমার আম্মা দুনিয়া থেকে চলে গেছে। ওই দিন আমি বাজার আল্লাহ আমার চাকরির অবস্থান, চাকরির স্থল থেকে আসার জন্য রওনা দিয়েছি, আমি আসতে চাই, কিন্তু রাস্তায় এত যানজট, রাস্তায় এত যানজট, আসার মতো কোনো সুযোগ নাই। আমি আমার এলাকায় প্রবেশ করার আগে আমি দেখি মানুষরা আমার আম্মা জানের কবরের মধ্যে রেখা চলে আসে। তখন আমি বুঝতে পারলাম, এই তখন আমার এলাকার মানুষরা বলতেছে, তুমি আসার আগে আমরা তোমার মায়ের জানাজা দিয়ে দিছি। তুমি আসার আগে আমরা তোমার মায়ের জানাজা দিয়ে তোমার মাকে কবরে রাখছি, আমরা অপেক্ষা করতে পারি সন্তান করে আমাদের কোনো দোষ নাই। এটা আমার মায়ের বৌদ্ধ ছিল, এটাই ছিল আমার বাবার ফসল। আমার মা আমাকে বৌদ্ধ দিয়েছিলেন, আমার মা বলছিলেন আমার কবরে যেন আমার মায়ের জানাজা না উঠে। হুজুর আমার মায়ের দুইটা দোয়া আমার আল্লাহ কবুল করেছে, এতে আমার অন্তর বলে শুধু করাচি ডাক্তার না, যদি সারা পৃথিবীর ডাক্তার হয়ে যায়, সারা পৃথিবীর ডাক্তার যদি চেষ্টা করে, তবুও আমার হাত সুস্থ করা সম্ভব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যুগ সন্তানদেরকে বলছেন, ও সন্তানেরা, কার আল্লাহর কোরআন তুমি আব্বা আম্মার কষ্ট দিতেছো, যে আব্বা আম্মার সন্তুষ্ট থাকলে তুমি জান্নাতি। আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূলরা তোমার পায়ের নিচে, তোমার পায়ের নিচে জুতা, আর তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। আল্লাহর রাসূল বলেন, জান্নাতুল তাহতা আদামুল উম্মাহাত, তোমার আম্মার পায়ের নিচে তো জান্নাত। তুমি জান্নাত তালাশ করতে কোথায় যাও? জান্নাত তো তোমার ঘরে, তুমি ঘর তালাশ করো, তোমার আম্মার পায়ের নিচে তালাশ করো, তাইলে তুমি জান্নাতি। তোমার আব্বার পায়ের নিচে তালাশ করো, তাইলে তুমি জান্নাতি। তোমার আব্বা আম্মা যদি সন্তুষ্ট হয়ে যায়, তাইলে আমি আল্লাহ সন্তুষ্ট। আর যদি তোমার আব্বা আম্মা তোমার উপর অসন্তুষ্ট হয়, ওই কবর সন্তান আল্লাহর রাসূল বলেছেন, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। তুমি যদি নামাজ পড়ে যাও, ভালো হলো, তবুও তুমি জান্নাত পাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক কবরের পাশে গেছেন। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, আপনারা আল্লাহর কাছে করো। আল্লাহ আল্লাহ কোরআনের দরবারে হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ তাআলা যে কবরের পাশ দিয়ে যাচ্ছে, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, আমিন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বন্ধ করেন নাই। আল্লাহ রাহমাতুল্লাহ নবী আবার দোয়া করলেন, সাহাবায়ে আমিন বললেন, এবার আগুন জ্বলতে আছে। আবার নবী দোয়া করলেন, আবার সাহাবায়ে আমিন বলেন, কিন্তু কবরের আগুন কোনোভাবে বন্ধ হয় না। এবার আল্লাহ নবী রাহমাতুল্লাহ নবী বলেন, আপনি কি আমার হাতের সম্মান কমায় দিয়েছেন? আল্লাহ তাআলা একবার, দুইবার, তিনবার দোয়া করলাম, আল্লাহ এই সন্তানের কবরে আযাব কি মাফ করে দেন না। এমন সময় আল্লাহ বলেন, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে পাঠিয়ে বলেন, ও জিবরাইল, যা যা আমার বন্ধুকে গিয়ে বলো, আমার বন্ধুকে গিয়ে জানায় দাও, ওই সন্তানের আম্মা এখনো দুনিয়াতে আছেন, ওই সন্তান তার মায়ের উপর নির্যাতন করেছে। যতক্ষণ পর্যন্ত ওই সন্তানের মা তাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে মাফ দিব না। আল্লাহ সাহাবায়ে কেরামকে বলে দিলেন, যাও ওই সন্তানের মায়ের সন্ধান করো। সাহাবায়ে গিয়ে ওই সন্তানের মায়ের সন্ধান নিলেন। মাকে দেখে যখন আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে নিয়ে আসলেন, আল্লাহ নবী হাবিবে দিয়া রাহমাতুল্লাহ আলাইহির নবী বলেন, মা আপনার সন্তানের আপনি মেহেরবানি করে মা এমন সময় আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, না না না, আমি আমার সন্তানকে মাফ দেব না। আল্লাহ নবী আবার সুপারিশ করেন, বলেন, নবী, আমি আমার সন্তানকে মাফ দিব না।
দিব না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবী রাহমাতুল্লাহ আলাইহি নবীজি আল্লাহ কোরআনকে ডাক দিয়ে বলেন, মেহেরবানি করে আমি চাই আপনি একটু দয়া করে মায়া করে ওই সন্তানের কবরের আযাবটা আমাকে যেভাবে দেখাই দিয়েছেন একবার মেহেরবানি করে তার মারে দেখানোর ব্যবস্থা করেন। আল্লাহ রাসূলের চিন্তা হলো, মা যদি দেখে তার সন্তান কষ্টে আছে এমন চলতেছে, তাইলে মায়ের দিল এতই নরম হয়, মা তো সন্তানের প্রতি এতই নরম দিলওয়ালা হয়, সন্তান যতই জুলুম করে, যখন মা দেখে তার সন্তান কষ্টে আছে তখন মা নিজের কন্ট্রোল রাখতে পারে না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ মেহেরবানি করিয়া আমি যেভাবে দেখতেছি ঠিক ওইভাবে আল্লাহ কুদরতি পর্দাটা উঠাইয়া ওই সন্তানের কবরের আযাব জাহান্নামের আগুনটা তার মায়ের চোখের সামনে তুলে ধরে আল্লাহ বলেন, বন্ধু এটা মঞ্জুর করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন কুদরতি পর্দা উঠাইয়া দিলেন, রাসূল যেভাবে দেখে ওই মাও ঠিক ওইভাবেই দেখে আমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, আমার সন্তান আগুনের মধ্যে জ্বলতেছে। কি মনে করেন মা যখন দেখে সন্তান জ্বলতেছে তখন কি মায়ের পক্ষে ধৈর্য ধরা সম্ভব? এমন সময় মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। আল্লাহ বলেন, আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার বিষয় ছিল মায়ের অবাধ্য সন্তানদের পরিণাম। আল্লাহ বলছে, ও দুনিয়ার সন্তানেরা, যারা মা বাবার অবাধ্য হইবা তোমার দুনিয়া আখিরাত শেষ। সমস্ত পাপের জন্য যদিও আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা রাখছেন পরকালে, তবে একটা শাস্তির জন্য আল্লাহ শাস্তির ব্যবস্থা রাখছেন দুনিয়াতে এবং পরকালে। তুমি যদি তোমার আব্বা আম্মার সমস্যা আব্বা আম্মার উত্তরাটা মূল্যায়ন না করো, খেদমত না করো, তাইলে তুমি তোমার আব্বা আম্মার যেইভাবে কষ্ট দিবা, নির্যাতন করবা, আল্লাহ তোমাকে ওইভাবে নির্যাতন দুনিয়াতে করাইবে। এমনকি আল্লাহ রাসূল বলছেন, তোমার জন্য জান্নাত হারাম। তুমি নামাজ পড়ে যদি কপাল বাড়াইতে পারবা, কিন্তু তুমি জান্নাতে যেতে পারবা না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষেরা, যেই সন্তানদের উপর মা বাবা সন্তুষ্ট, আমি রাসূল ওই সন্তানদের উপর সন্তুষ্ট। আর যেই সন্তানের উপর আমি সন্তুষ্ট, আমার আল্লাহ ওই সন্তানের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর যার উপরে তার মা বাবা সন্তুষ্ট, আমিও সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, এই সন্তান জাহান্নামী। এই সন্তান যদি মক্কার মসজিদের ইমাম হয়ে যায় তবু আল্লাহর কসম জান্নাতে যেতে দূরের কথা, জান্নাতের গন্ধ পর্যন্ত পাইবে না। দুনিয়াতে লাঞ্ছনা বঞ্চনার শিকার হইবে আর পরকালে জাহান্নামী হইবে। আর এই সমস্ত সন্তানেরা মা বাবার খেদমত করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাদেরকে তিনটা পুরস্কার দিবে। কয়টা? তিনটা। এক নম্বর পুরস্কার, যে সমস্ত সন্তানেরা আব্বা আম্মার খেদমত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেই সন্তানাদি দিবেন ওই সন্তানগুলোকে আল্লাহ আদর্শ সন্তান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি খারাপ হন, আপনি যদি আপনার আব্বা আম্মার উপর জোর করে থাকেন, মনে রাখবেন আপনার সন্তান ওই আপনার মতো ঠিক কারণ আপনার মতো হইব। দুই নম্বর, আল্লাহ রাসূল বলে যে সন্তানেরা আব্বা আম্মার খেদমত করবে, আল্লাহ রাসূল বলেন এই সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর পুরস্কার দিবে। দুনিয়াতে ইনকাম যাই করো, 1000 হোক, 5000 হোক, 10,000 হোক, যত হোক না কেন, তার ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন অনেক সময় মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, এদের বেতন কম কিন্তু বরকত বেশি। এদের একবার ঢাকাতে বৃদ্ধাশ্রমে গিয়ে একজন সাংবাদিক কতদিন পরে খবর নিয়েছিলেন, যারা বৃদ্ধাশ্রমে আছেন এদেরকে জিজ্ঞেস করছিলেন, আপনাদের ভিতরে কয়জন আছেন আলেমের মা বাবা? একজন আওয়াজ করেন নাই। তখন তিনি বললেন, তার মানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এখানে বৃদ্ধাশ্রমে যারা আছে অন্তত পক্ষে কোনো আলেমের মা বাবা নাই। আর যখন বললেন বিভিন্ন চাকরিজীবীদের মা বাবা কারা আছেন, তখন সাংবাদিক বলেন যে আমি পরপর দেখলাম একের
কি শেষ হয় না? ব্রেন শেষ হয় না। এর এক নম্বর কারণ হলো এই টাকার মধ্যে বরকত নাই। কি নাই? বরকত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান তুমি আব্বা আম্মার খেদমত করবা, আল্লাহ তোমার ইনকামের মধ্যে বরকত দিয়ে দিবে। তিন নম্বর হচ্ছে আল্লাহ রাসূল বলে, ও দুনিয়ার সন্তানেরা তুমি তোমার আব্বা আম্মার খেদমত করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানের এবং সুস্থতার জীবন দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন হাজার মানুষ আছে কোটি টাকা কামায় কিন্তু শান্তি নেই। এমন নাই? কোটি টাকা কামায় কিন্তু শান্তি নেই। কোটি টাকা কামায় ঘুম নেই। ঘুমের ওষুধ 10 টাকা, এরপর ঘুমের আর বন্ধ হয় না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, এমনিতে সুখের টাকার জিনিস, আর আমি আল্লাহ তোমাকে নেক হায়াত দেওয়ার জিনিস। তুমি যখন টাকা দিয়ে সুখ দিতে চাইবা, তুমি এই সুখটা দেখতে বাহ্যিকভাবে ঠিকই, কিন্তু পরিপূর্ণ সুখ তুমি কোনদিন পাইবা না। আর আমি আল্লাহ যখন তোমাকে নেক হায়াত দিব, তখন সুস্থতার জীবন আমি আল্লাহ তোমাকে দান করব। আর পরকালের নিয়ামতটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,